আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের খুব সহজ পদ্ধতিতে আমের আচার তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একদম সহজ পদ্ধতি। যারা আমের আচার তৈরি করতে পারেন না, এই ভিডিওটি দেখে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। নতুনদের জন্য খুবই উপকারে আসবে। তো তার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি, একদম টাটকা কাঁচা আম। এই আমগুলো দিয়ে আমি আচার তৈরি করব। এখানে অল্প পরিমাণ আচার তৈরি করব, যার জন্য আমের পরিমাণটাও কম। এখন আমগুলোকে আমি ছুলে নিব। আমগুলোতে কিন্তু অনেক কষ থাকে, যার কারণে আমগুলো একটু সাবধানে ছুলে নেবেন। আমি আমটাকে ছুলে নেওয়ার পরে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু আম থেকে অনেক আঠা বের হয়, এর জন্য আম ছুলে নেওয়ার পরে ধুয়ে নিলে বেশি ভালো হয়। তো এই যে আমি আমগুলোকে এভাবে ছুলে নিচ্ছি বটি দিয়ে। আপনারা ছুরি বা পিলারের সাহায্যে আমগুলোকে ভালো করে ছুলে নিতে পারেন। আমগুলো অবশ্যই ছোলার সময় খেয়াল করবেন যেন সবুজ অংশগুলো না থাকে। তো এই যে এখন আমটাকে কেটে নিলাম, নিয়ে এখন ছোট ছোট টুকরা করে নিব। আমগুলোর বিচিগুলো এখনো ডেবে যায়নি বা এখনো বিচিগুলো পোড়তে হয়নি, যার কারণে দেখুন এভাবে সহজে কেটে নেওয়া যাচ্ছে। এভাবে টুকরো করে কেটে নেব সবগুলো আম। আর ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমের আচার তৈরি করতে চলে আসলাম। আমের পরিমাণ যেহেতু কম, এর জন্য কম পরিমাণে এখানে তেল দিয়েছি আধা কাপের মতো। আর এখানে কিছু পাঁচফোড়ন, শুকনা মরিচ আর দারচিনি দিয়ে দিলাম। এরপরে কিছু গরম মশলা দিব, দারচিনি আর এলাচ দিব। এছাড়া আর কোনো কিছু মশলা দেব না। এখন কয়টা রসুন কোয়া আমি এভাবে কেটে নিয়েছিলাম, মাঝখানে রসুনের কোয়াগুলো, সেগুলোই দিলাম। এটা অপশনাল, রসুন চাইলে নাও দিতে পারেন। এই তো আমি এখানে গরম মশলাগুলো দিলাম। আর আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছি, ওখানে পাঁচফোড়ন ছিল, জিরা আর কিছু শুকনা মরিচ, সেগুলোকে আমি ভেজে নিয়ে গুঁড়া করে রেখে দিয়েছি, সেগুলো আচারে ব্যবহার করব। তো এখন তেলের মধ্যে ফোড়নটা দেওয়ার পর, ফোড়নটা যখন হয়ে যাবে তখন এভাবে আমের আচারগুলো দিয়ে দিবেন। এখানে কিছু আস্ত পাঁচফোড়ন ব্যবহার করেছি, এতে টেস্টটা একটু আলাদা হবে। তো এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আমগুলো দ্রুত সেদ্ধ হয়ে যাবে, যার কারণে। তো এখন দেখুন লবণ দেওয়ার পরে এভাবে আমগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমগুলো থেকে কিন্তু পানি বের হবে। এরপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ বুঝে দিবেন। আমি এখানে টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, যার জন্য এখানে প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছি। দিয়ে এখন আমের মধ্যে এভাবে নেড়ে চেড়ে নিব। আপনারা যারা বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণ এখানে বাড়ায় দিবেন। আর এই যে ভাজা সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা তৈরি করা আর দেখালাম না। এখন এখানে কিছু গুঁড়া মশলা দেব। ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদ, আর এখানে জিরার গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া, আবারও দিয়েছি জিরার গুঁড়াটা। একটু মশলা দিয়ে ঝাল ঝাল করে এই আচারটা তৈরি করব, যার জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আলাদা আলাদা মশলাগুলো দিয়েছি। মশলাগুলো দেওয়ার পরে এখন এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো এখন দেখুন চিনি দেওয়ার পর কিন্তু আম থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, আর ওই পানিটা দিয়ে আমের আচারটা সম্পূর্ণ তৈরি করা যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অনেকে অনেকভাবে আমার আচার তৈরি করে, আমি এইভাবে আচারটা তৈরি করেছি। একদম বারমিক্স আচার যে তৈরি করে কক্সবাজার বা চিটাগাংয়ের অনেক জায়গাতে বারমিক্স যে আচারগুলো তৈরি করে, সেই আচারের মতোই লাগবে এই আচারটা তৈরি করলে, একদম পুরো সেম বারমিক্স আচার। তো এখন এই যে দেখুন এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। ঢাকনা দিয়ে জাল করতে করতে দেখবেন আমগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমগুলো খুব নরম, আর আমের আচার তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। প্রস্তুত করতে যে উপকরণগুলো লাগে সেগুলো রেডি করতে হয়তো একটু সময় লাগে, তাছাড়া আমের আচার তৈরি করতে একদমই বেশি সময় লাগে না, ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই যে আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে। এখন খুন্তির সাহায্যে এভাবে নেড়ে চেড়ে নিলেই দেখবেন আমগুলো সুন্দর মতো গলে যাবে। আমি কিন্তু রসুনগুলো আস্ত রাখবো আর আমগুলো এভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিব। তো এই আমের সহজ আচার রেসিপিটি যে কেউ তৈরি করে নিতে পারে। অফ ক্যামেরাতে আমি নেড়ে চেড়ে আমের আচারটা অনেকটাই গলিয়ে নিয়েছি, এই যে দেখুন। তো এখানে অতিরিক্ত তেল ব্যবহার করিনি, যেহেতু পরিমাণে কম। আপনারা যারা ফ্রোজিং করে রাখতে চান বা রোদে দিয়ে রাখতে চান, সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়ায় দেবেন, এতে করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এই আমের আচারের কিছু কিছু টিপসগুলো আমি এই তো দেখুন আমের আচারটা একদম ম্যাশ হয়ে গিয়েছে সম্পূর্ণটা। এখন আরও কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে। এই আঠালো ভাবটা নিয়ে আসা পর্যন্ত আমি আমের আচারটাকে এভাবেই নেড়ে চেড়ে জাল করে নেব। তো কিছু সময় পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে উঠিয়ে আমের আচারটাকে কিন্তু এভাবেই নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। একদম সহজ পদ্ধতি, যে কেউই এভাবে আচার তৈরি করে নিতে পারবেন। তো এখন এখানে আমের আচারটা আমি যেহেতু একটু রাখতেও পারবো, যার কারণে এখানে ভিনেগার দিয়ে দিলাম। চাইলে লেবুর রসও দিতে পারেন বা সিরকাও ব্যবহার করতে পারেন। তো এই যে এখন এটাকে দেওয়ার পরে নেড়ে চেড়ে নিব আরও 5 মিনিট। অবশ্যই ভিনেগারটা দেওয়ার পরে আরও জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু আমের আচারের টেস্টটাই আলাদা হয়ে যাবে। এখন আমি আরও কিছু সময় নেড়ে চেড়ে আচারটাকে উঠিয়ে নেব। আচারটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখানে যদি আপনারা চান আরও বেশি ঝাল খেতে চান, সেক্ষেত্রে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, এতে করে ঝাল ঝাল ফ্লেভার আসবে। তো এখন আমের আচারটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে, অনেকটাই আঠালো। তো এখন আপনারা বুঝতেই পারছেন এই পর্যায়ে কিন্তু আমের আচারটা একদম রেডি। এই যে প্যান থেকেও কিন্তু উঠে আসছে। যখন আচারটা হয়ে যাবে সে সময় দেখবেন প্যান থেকে এভাবে আলাদা হয়ে আসবে। আর ননস্টিকের এরকম ফ্রাই প্যানগুলোতে বা কড়াইগুলোতে আচার তৈরি করার চেষ্টা করবেন, এতে করে খুবই ভালো হবে। তো ফাইনালি আচারটা আমার একদম রেডি। এই যে দেখুন, একদম বার্মিজ আচার, সবার কাছেই ভালো লাগবে খেতে। কেমন হলো আমার এই আচার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।